রমজানের প্রথম 10 দিন শুধু ক্যালেন্ডারের 10টি দিন নয়, এটি আত্মার পুনর্জন্মের সময়, এটি গুনাহমুক্ত জীবনের সূচনা, এটি আল্লাহর সাথে নতুন চুক্তির শুরু। যদি আমরা চাই আমাদের জীবন বদলাক, আমাদের হৃদয় নরম হোক, আমাদের আমল কবুল হোক, তবে প্রথম 10 দিনকে আঁকড়ে ধরতেই হবে। রমজানের প্রথম 10 দিন রহমতের সময়, কিন্তু শুধু জানলেই হবে না, এই রহমত পাওয়ার জন্য আমল করতে হবে। আল্লাহর দয়া বর্ষিত হচ্ছে, এখন প্রশ্ন হলো, আমরা কি সেই বৃষ্টিতে নিজেদের ভিজাচ্ছি? প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করলেই হবে না, খুশু খুজু সহকারে আদায় করতে হবে। রমজানের শুরুতেই যদি কেউ জামাতে নামাজ পড়ার নিয়ত করে, তার পুরো মাস বদলে যেতে পারে। বিশেষ করে ফজল ও এশার নামাজ জামাতে পড়া, হাদিসে এর বিশেষ গুরুত্ব এসেছে। রোজার সাথে নামাজ যুক্ত না হলে আত্মশুদ্ধি পূর্ণতা পায় না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল কোরআন তেলাওয়াত, কারণ এই মাসেই নাজিল হয়েছে কোরআন শরীফ। আল্লাহ বলেন, রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হিদায়াত হিসেবে। তাই প্রথম 10 দিনেই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াতের পরিকল্পনা করা দরকার। কেউ 1 পারা, কেউ অর্ধ পারা, কেউ কম, কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে। তৃতীয় আমল হল তওবা ও ইস্তেগফার। রহমতের দশকে সবচেয়ে বেশি পড়া উচিত আস্তাগফিরুল্লাহ। গুনাহ আমাদের জীবনের অংশ হয়ে গেছে, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অন্তরের গুনাহ। প্রথম 10 দিনেই সিদ্ধান্ত নিতে হবে, আমি বদলাবো। গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে রহমতের দরজা আরও খুলে যায়। চতুর্থ আমল হল দান সাদকা বৃদ্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন। ক্ষুধার কষ্ট আমরা নিজেরা অনুভব করি, তাই অন্যের কষ্ট বোঝা সহজ হয়। ইফতারের সময় একটি খেজুর, 1 গ্লাস পানি, সামান্য খাবার, এগুলো দিয়েও বিশাল সওয়াব অর্জন করা যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়। পঞ্চম আমল হল জিহ্বা সংযম করা। রোজা শুধু না খাওয়ার নাম নয়, মিথ্যা বলা, গীবত করা, ঝগড়া করা, এগুলো রোজার সৌন্দর্য নষ্ট করে। যদি কেউ রোজা রেখে গীবত করে, তবে সে কেবল ক্ষুধাই পেল। তাই প্রথম 10 দিন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, আমি কাউকে কষ্ট দেব না, কারো বদনাম করব না। ষষ্ঠ আমল হল দোয়া বৃদ্ধি করা। ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী। তাই রমজানের শুরুতেই নিজের জীবনের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, উম্মাহের জন্য দোয়া করতে হবে। ইফতারের আগের কয়েক মিনিট এটা অপচয় করা যাবে না। সপ্তম আমল হল তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। যদিও অনেকেই পুরো মাসে পারেন না, কিন্তু প্রথম 10 দিনেই অন্তত কয়েক রাত জেগে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত। রাতের নির্জনতায় যখন সবাই ঘুমায়, তখন বান্দার কান্না আল্লাহর কাছে খুব প্রিয়। অষ্টম আমল হল হৃদয় পরিষ্কার করা। কারো সাথে মনোমালিন্য থাকলে মিটিয়ে ফেলা, আত্মীয়তার সম্পর্ক ঠিক করা, ফোন করে সালাম দেওয়া, কারণ হিংসা ও বিদ্বেষ থাকলে রহমত নাজিল বাধাগ্রস্ত হয়। নবম আমল হল নিয়ত বিশুদ্ধ রাখা। আমরা অনেক সময় লোক দেখানো ইবাদত করি। রমজানের প্রথম 10 দিনেই নিজের হৃদয় পরীক্ষা করা দরকার, আমি কি শুধু মানুষের প্রশংসার জন্য করছি, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। গোপনে কিছু নফল ইবাদত করা উচিত, যা কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। দশম আমল হল সময়কে মূল্য দেওয়া। রমজানের প্রথম 10 দিন দ্রুত চলে যায়। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, আড্ডা, অলসতা, এগুলো কমিয়ে আনতে হবে। বরং জিকির, দরুদ, তাসবিহ বাড়াতে হবে। মনে রাখতে হবে, রহমত পাওয়া সহজ, কিন্তু তার জন্য চেষ্টা করতে হয়। আল্লাহ আমাদের দিকে রহমতের হাত বাড়িয়ে রেখেছেন, এখন আমাদের হাত বাড়াতে হবে। প্রথম 10 রোজায় যদি আমরা এই আমলগুলো দৃঢ়ভাবে শুরু করি, তাহলে পুরো রমজান বদলে যাবে। আর যদি শুরুটাই দুর্বল হয়, তবে শেষ পর্যন্ত গতি কমে যাবে। রমজানের প্রথম 10 দিন হল বীজ বপনের সময়। এই সময়ে যত বেশি ইবাদতের বীজ বপন করা হবে, শেষ দশকে তত বেশি ফল পাওয়া যাবে।